শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সে সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলেন, তিনি দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে হুযায়ফা, যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহর রাসূল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন। এতে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হব। তাই তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বললেন হুসাইনকে থামানোর জন্য। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, বেটা হুসাইন, তোমার নানা এখন খুব ব্যস্ত, তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন, তুমি এখন বাড়ি চলে যাও, পরে তোমার নানার সাথে দেখা করে নিও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা আমার নানার কথা শুনছো, কারণ তোমরা জানো যে তিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তারই নাতি, তবু তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই? তোমরা কি মনে করেছো যে আমি তার চেয়ে কোনো অংশে কম? আমি কখনোই তার থেকে কোনো অংশে কম নই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন। তিনি অবিলম্বে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন, হে হুসাইন, তুমি কি বাজে কথা বলছো? তুমি কি জানো না যে তিনি রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিন, তার মাধ্যমেই এই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। তার মর্যাদা ও সম্মানের সাথে কারো তুলনা করা যায় না। আর তুমি আমার সন্তান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এমন বেয়াদবিমূলক কথা বলছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু বলতে চাইলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর সুযোগ দিলেন না। তিনি তার দুই হাত দিয়ে হুসাইনের মুখ চেপে ধরলেন, এত জোরে চাপলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মধ্যে আঘাত লাগলো এবং তার মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো, তখন তিনি ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন, হে আমার নানার সাহাবীরা, তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন? তোমরা যার বাণী শুনছো, আমি সেই রাসূলের থেকে কোনো অংশেই কম নই। আমি হুসাইন বলছি যে আমি সেই রাসূলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে দাঁড়িয়ে গেলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার ছেলে হুসাইন রাসূলের সম্মানে বেয়াদবিমূলক কথা কিভাবে বলছে? যদি আমার ছেলে আব্দুল্লাহর মুখ থেকে এমন একটি শব্দও বের হতো তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে লাগলেন।